প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সফরে 2 দিনের জন্য গেলে হোটেলে থাকলে কসর করা হবে এবং জমা করা হবে? জি, 4 দিন পর্যন্ত মুসাফির যে কোনো জায়গায়, একটি জায়গায় স্থায়ীভাবে যদি আপনি 4 দিনের বেশি, 5 দিনের নিয়ত করেন, তার বেশি নিয়ত করেন যে আমি যাচ্ছি এখান থেকে রিয়াদ যাচ্ছি, তাবুক যাচ্ছি, 5 দিন থাকবো সেখানে, তাহলে প্রথম দিন থেকে মুকিম আপনি, আপনার কসরও চলবে না, জমাও চলবে না। আর যদি 1 দিন থাকবো, 2 দিন থাকবো, 3 দিন থাকবো, 4 দিন পর্যন্ত নিয়ত আছে, অথবা ঠিক নেই, 1 দিন 2 দিনও কাজ শেষ হয়ে যেতে পারে, আবার সময় বেশি লাগতে পারে, এই আজ যাব কাল যাব, আজ কাজ শেষ হবে, কাজ করতে করতে যদি আপনার মাস পার হয়ে যায় তবু অসুবিধা নেই, কসর করতে পারবেন আর জমা করতে পারবেন। কসর এবং জামার মশলাটি জানেন। সফরে জমা করা জায়েজ, জমা করা সুন্নত নয়। 2 ওয়াক্ত জমা, জোহর আসর একসাথে পড়া, মাগরিব এশা একসাথে পড়া উত্তম নয়, আপন আপন ওয়াক্তে পড়াই উত্তম। চলন্ত অবস্থা হোক অথবা অবস্থান করছেন কোথাও, সেই অবস্থা হোক, চলন্ত অবস্থায় যদি কেউ জমা করে তো সে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। এই জন্য কিছু ওলামা বলছেন চলন্ত অবস্থায় জমা করা চলবে, কিন্তু অবস্থান করে হোটেলে আপনি আছেন 2 দিন 3 দিন ধরে আর জমা করতে আছেন, কোনো আত্মীয়র বাড়ি গেছেন মুসাফির হয়ে, বন্ধুর বাড়ি গেছেন, বাসায় গেছেন কোথাও, আর সেখানে গিয়ে আপনি জমা করছেন, অথচ আপনি এমনিতে ফ্রি আছেন, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, জোহর আসর পড়তে পারবেন, তাহলে কিছু ওলামারা এই ক্ষেত্রে আপত্তি করেছেন, আপনি তো ফ্রি বসে আছেন। অনেকে মাগরিব এশা জমা করে নিল আর তারপরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এটা বেমানান, আসলে এটা ভালো লাগে না। তবে যদি জমা করে অবস্থান করা অবস্থায় থেমে আছে কোথাও, তারপর হোটেলে অথবা কারো বাড়িতে, আর মুসাফির অবস্থায় আছে, জমা করা জায়েজ, তাহলে জমার মশলাটি হচ্ছে জায়েজ। পক্ষান্তরে কসরের মশলা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কসর করা সুন্নাত, ওয়াজিব নয়। আনাফি মাযহাব বলছে কসর করা ওয়াজিব, মুসাফিরের জন্য কসর না করলে গুনাহগার হবে, কিন্তু এর কোনো দলিল নেই। বরং এর বিপরীত দলিল আছে, কসর হচ্ছে সাদাকা, আর সাদকা দিলে নেওয়া জরুরি নয়। আপনাদের কেউ যদি সাদকা দেয় তো নেওয়া জরুরি, আমি সাদকা খাই না, ঠিক না? তো আল্লাহ সাদকা করেছেন কসর, যে 4-এর 2 পড়তে পারো, আল্লাহ আমি দুই না নিয়ে আমি 4ই পড়বো, জায়েজ আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সালাত পড়তেন না, এটি প্রমাণ করে বেশ কিছু সাহাবাকে আমরা করতেন। সুতরাং মুসাফির যদি পুরো নামাজ পড়ে সেটি জায়েজ। আরেকটি কথা মনে রাখেন, যদি কোনো জায়গায় সন্দেহ হয় যে আমার জন্য কসর করা চলবে না পুরা নামাজ পড়তে হবে, সন্দেহ হইলে আপনি কম পড়বেন না, কারণ যদি আপনার উপর 4 ফরজ থাকে, আর 2 পড়েন তো নামাজ হবে না। কিন্তু যদি আপনার 2 পড়াই যথেষ্ট হয়, অনুমতি থাকে শরীয়তে আল্লাহর পক্ষ থেকে, মাসলা ঠিক বুঝতে পারছেন না, আপনি সন্দেহ হচ্ছে, আর 4 পড়েন তো আপনি কোনো গুনাহগার হবেন না, জায়েজ। এই জন্য বেশি করলে কোনো ক্ষতি নাই, কিন্তু কম করবেন না সন্দেহের ভিত্তিতে। এক কথায় কসর করা সুন্নত আর জমা করা জায়েজ। আর যতক্ষণ মুসাফির আছেন আপনি জমা করতে পারেন। আরেকটি কথা মনে রাখেন, পার্থক্য, কসর শুধু সফরে চলে, বাড়িতে কসর চলে না, যতই ভয় থাক না কেন, মুকিম অবস্থায় কসর চলে না। কিন্তু বাড়িতে থাকা অবস্থায় জমা চলতে পারে, অসুস্থ অবস্থায় জমা চলবে, কিন্তু 4ই পড়তে হবে, জোর আসর 4 পড়তে হবে, এশার 4 পড়তে হবে, 2 পড়া চলবে না। ভয়, দুশ্মনের ভয়, বাইরে যেতে পারছি না, তাহলে মাগরিব এশা জমা করে নেব, অথবা জোহর আসর ঝড় তুফান জমা করে নেব, কিন্তু পুরা 4 রাকাত করে পড়তে হবে। তাহলে কসরের মশলা শুধু সফরে, আর জমার মশলা সফরেও, এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে, যেসব কারণে 2 ওয়াক্ত জমা করা যেতে পারে। ফজরের সাথে কোনো কিছু জমা করা যাবে না।